হ্যালো স্টুডেন্ট, দিস ইজ বার্ডিং জিওগ্রাফার। আজকে টিউটোরিয়ালটা মেনলি জিআইএস রিমোট সেন্সিং রিলেটেড। এমএসসি সেকেন্ড সেম প্র্যাকটিক্যালে চেঞ্জ ডিটেকশন ফ্রম মাল্টিডেটেড ম্যাপস অ্যান্ড ইমেজ একটা টপিক আছে, ঠিক আছে? তো এইটা আমরা কিভাবে প্র্যাকটিক্যালি করব, তার আগে একটু থিওরিটিক্যাল পার্টে আসি। যে চেঞ্জ ডিটেকশন কি না, চেঞ্জ ডিটেকশন ইজ এ মেথড অফ আন্ডারস্ট্যান্ডিং হাউ এ গিভেন এরিয়া হ্যাজ চেঞ্জড বিটুইন টু অর মোর টাইম পিরিয়ড। তাহলে টাইমের সাথে সাথে আমি কিভাবে আমার একটা এরিয়ার চেঞ্জেস আসছে, এটাকে আমরা রিমোট সেন্সিং এর থ্রু দিয়ে এটা আমরা ডিটেক্ট করতে পারি, ঠিক আছে? তো এটাই হচ্ছে চেঞ্জ ডিটেকশন। তো চেঞ্জ ডিটেকশন ইজ হেল্পফুল ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য চেঞ্জ ইন ফরেস্ট কভারেজ, land use, land cover area, etc. Okay, change detection involves comparing changes between aerial photograph। তাহলে আমরা কিসের সাহায্যে করি না, স্যাটেলাইট ইমেজ বা এরিয়াল ফটোগ্রাফের সাহায্যে করি, টেকেন ওভার ডিফারেন্ট টাইম পিরিয়ড। যদি আমি বিভিন্ন ডেটের সেই স্যাটেলাইট ইমেজগুলোকে কালেক্ট করি, তারপরে তার যদি আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার করে যদি তার চেঞ্জ ডিটেকশন বার করতে চাই, তাহলে আমাকে ডিফারেন্ট টাইম পিরিয়ডের ইমেজ লাগবে দ্যাট কভার দ্য এক্সাক্ট সেম জিওগ্রাফিক এরিয়া। যদি আমি কোনো একটা একটা এরিয়ার করতে চাই, তাহলে সেটার সেই সেম এরিয়ার আমার মাল্টিডেটেড ইমেজ লাগবে। ওকে, সিগনিফিকেন্স কি না, সিগনিফিকেন্স হচ্ছে টাইমলি অ্যান্ড অ্যাকুরেট চেঞ্জ ডিটেকশন অফ আর্থ সারফেস ফিচার ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ অ্যান্ড ইন্টারাকশন বিটুইন হিউম্যান অ্যান্ড ন্যাচারাল ফেনোমেনা ইন অর্ডার টু প্রমোট বেটার ডিসিশন মেকিং। তাহলে আমরা এই চেঞ্জ ডিটেকশনের উপর বেস করে আমরা বেটার ফিউচার আর ডিসিশন নেওয়া যেতে পারে। যদি আমি একটা ফরেস্ট এরিয়ার যদি আমি চেঞ্জ ডিটেকশন বার করি, তার উপর বেস করে আমি ফিউচারে কি আমি করতে পারি, সেটার একটা প্ল্যানিং করা যেতে পারে। ওকে, আর নাম্বার টু হচ্ছে কি না, রিমোট সেন্সিং ডেটা আর প্রাইমারিলি সোর্স এক্সটেন্সিভলি ইউজড ফর দ্য চেঞ্জ ডিটেকশন ইন রিসেন্ট ডিকেড। অর্থাৎ রিসেন্ট টাইমে এই রিমোট সেন্সিং হচ্ছে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, এই চেঞ্জ ডিটেকশনকে ক্যালকুলেট করার জন্য। নেক্সট, এখানে আমি একটা ইমেজ দেখাচ্ছি, এটা 1996 এর একটা ইমেজ আর 2016 এর একটা ইমেজ। তো দুটো সেম এরিয়ার মাল্টি ডেটেড ম্যাপ, দুটো ডেটের ম্যাপ, একটা 1996 এর আর 2016 এর। আমি ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের কি চেঞ্জ, এই যে ল্যান্ড ইউজ টাইপস এর কি চেঞ্জ এসছে, সেটা আমি এখানে একটা চেঞ্জ ডিরেকশনের থ্রু দিয়ে দেখিয়েছি। ওকে, আরেকটা ভাবেও দেখানো যায়, সেটা হচ্ছে কি না, ডিজিটাইজেশনের উপর বেস করে। যদি আমি এখানে আমি দেখিয়েছি টেম্পোরাল চেঞ্জেস অফ ওয়েটল্যান্ড ফ্রম 1989 টু 2019। তাহলে 1989 থেকে 2019 অব্দি ওয়েটল্যান্ড বা ওয়াটার বডিজ এর কি কি চেঞ্জেস, কতটা চেঞ্জেস, এরিয়া কতটা এক্সপ্যান্ড করেছে, সেইটা আমি এই ডিজিটাইজেশনের উপর বেস করেও কিন্তু করা যায়। তো আজকের মেনলি দেখাবো যে এই পার্টটা, যে কিভাবে ডিজিটাইজের করে কোনো একটা এরিয়ার কোনো একটা ফিচারে চেঞ্জ ডিটেকশন ক্যালকুলেট করা যায়, ঠিক আছে? আর নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে মাল্টি ডেটেড ইমেজ নিয়ে আমি কিভাবে ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের উপর বেস করে, মানে এলইউএলসি ক্লাসিফিকেশন করে কিভাবে চেঞ্জ ডিটেকশন ক্যালকুলেট করা যায়, সেটা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমাকে কিউজিএস টা খুলতে হবে। তো আমি কিউজিএস ওপেন করলাম। তো কিউজিএস ওপেন করার পর আমি এখানে আমার যেটা লাগবে সেটা হচ্ছে কি না, দুটো ইয়ারের আমার এফসিসি ইমেজ লাগবে, ঠিক আছে? তো কিভাবে এফসিসি করতে হয় আমার টিউটোরিয়ালে আছে, দেখে নিতে পারো। আমি মাল্টি ডেটেড দুটো ইমেজ নিলাম, সেই দুটো ইমেজের এফসিসি ইমেজ অর্থাৎ মানে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট ইমেজ আমি দুটো নিলাম। একটা হচ্ছে 1989 এর ইমেজ নিয়েছি, আর একটা 2019 এর আমি একটা ইমেজ নিয়েছি। এটা 2019 এর ইমেজ। ওকে, তো 1989 এর
এই যে ব্ল্যাক পোর্শন গুলো এগুলো ওয়াটার ওয়েটল্যান্ড বা ওয়াটার বডিজ। আমি যদি একসাথে সবগুলোকে ধরি তাহলে এটাকে ওয়াটার বডিজ হিসাবে কনসিডার করতে পারি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে সব 1989-এর ওয়েটল্যান্ড, আর এটা হচ্ছে 2019-এর সেম এরিয়ার ইমেজ, ঠিক আছে। তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে যে কতটা আমার ওয়েটল্যান্ড ইনক্রিজ করেছে বা ডিক্রিজ করেছে এই বিটুইন এই দুটো ইয়ারের মধ্যে, ঠিক আছে। তো তার জন্য কি করব, আমি বলেছিলাম যে এটা হচ্ছে আমার ডিজিটাইজের উপর বেস করে আমি করব। তাই জন্য আমাকে দুটো ইয়ারের এফসিসি ইমেজের ডিজিটাইজ করতে হবে ওয়েটল্যান্ড গুলোকে। ফার্স্ট যদি আমি 1989-এর ইমেজকে আমি ডিজিটাইজ করি, তাহলে জিনিসটাকে দেখতে এরকম হবে। এই যে এটা হচ্ছে আমি 1989-এর ইমেজকে ডিজিটাইজ করেছি, এটা একটা ভেক্টর লেয়ার। ভেক্টর লেয়ার ক্রিয়েট করে আমি ওই 1989-এর যে ওয়েটল্যান্ড গুলো আছে সেই ওয়েটল্যান্ড গুলোকে আমি ডিজিটাইজ করেছি, ওকে। আরেকটা আমি সেম ভাবে 2019-এর যে ইমেজটা আছে তারও আমি ডিজিটাইজ করেছি ওয়েটল্যান্ড গুলোকে, ঠিক আছে। তাহলে আমি যদি এইবার এই 2019-এর ইমেজের ওপর আমি যদি 2089-এর ওয়েটল্যান্ডটাকে ফেলি, তাহলে আমি দেখতে পারবো যে কতটা আমার এরিয়া ওয়েটল্যান্ড এরিয়া ইনক্রিজ করেছে, ঠিক আছে। তাহলে এটা ছিল আমার হচ্ছে প্রিভিয়াস, অর্থাৎ 1989-এর ওয়েটল্যান্ড এরিয়া। রিসেন্ট টাইমে 2019-এ সেটা ইনক্রিজ হয়ে বা এক্সপ্যান্ড হয়ে এতটা এরিয়া আমার এখানে এক্সপ্যান্ড হয়েছে, ঠিক আছে। তো এইটাকে আমি তো দেখালাম ইমেজের থ্রু দিয়ে, কিন্তু আমি যদি এর এরিয়া কতটা এরিয়া আমার চেঞ্জ এসছে সেই এরিয়াটাও ক্যালকুলেট করতে হয়। তো সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, প্রজেক্টে যেতে হবে। তো প্রজেক্ট থেকে আমরা যাব প্রপার্টিস। এই প্রপার্টিসে গিয়ে এখানে আমরা এই জেনারেল বলে যে অপশনটা আছে সেই জেনারেল অপশনে গেলাম, ঠিক আছে। তো জেনারেল অপশনে গিয়ে দেন আমরা এখানে এই যে ইউনিট ফর এরিয়া মেজারমেন্ট, এটাকে স্কোয়ার মিটারে আছে, আমরা করব স্কোয়ার কিলোমিটার, ওকে। দেন অ্যাপ্লাই, ওকে। করার পর আমাকে ফার্স্টে 1989-এর আমি ওয়েটল্যান্ডের এরিয়া ক্যালকুলেট করব। তো এটার উপর রাইট ক্লিক করলাম, করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গেলাম, দেন এখানে টগল এডিটিংটাকে আমি অন করলাম। দেন আমাকে এখানে যেতে হবে কোথায় না, ওপেন ফিল্ড ক্যালকুলেটর। আমি এরিয়া ক্যালকুলেট করব তাই ওপেন ফিল্ড ক্যালকুলেটরে গেলাম। সেখান থেকে আমি একটা ক্রিয়েট এ নিউ ফিল্ড, অর্থাৎ একটা আমি নতুন ফিল্ড ক্রিয়েট করলাম, তার নাম দিলাম এরিয়া ইন স্কোয়ার কিমি, ওকে। আচ্ছা, এরিয়া, আচ্ছা এরিয়া। দেন এখানে আমি যাব জিওমেট্রি, ঠিক আছে। এই যে রো নাম্বার আছে, রো নাম্বারের মধ্যে আমি গেলাম জিওমেট্রি। সেখান থেকে এই যে এটাকে বলা হয় ডলার এরিয়া, এই ডলার এরিয়াটাকে আমি ডবল ক্লিক করলাম, ওকে। দেন ওকে। তো আমার এখানে দেখাচ্ছে যে 38, এই যে ID1 ID2 মানে হচ্ছে যদি আমি ID1টাকে সিলেক্ট করি তাহলে আমাকে এখানে দেখাবে যে কোনটা আমার ID1। তো এইটা হচ্ছে আমি ফার্স্ট ডিজিটাইজ করেছিলাম তাই এটা ID1, এটা আমি সেকেন্ড ডিজিটাইজ করেছিলাম ID2, এটা আমি থার্ড ডিজিটাইজ করেছিলাম ID3। তাহলে এখানে ID1 এর এরিয়া হচ্ছে 38 স্কোয়ার কিলোমিটার, ID2 এর এরিয়া হচ্ছে 24 স্কোয়ার কিলোমিটার এবং ID3 এর এরিয়া হচ্ছে 75 স্কোয়ার কিলোমিটার। তো এইভাবে আমি একটা এরিয়া পেলাম। এবার এই তিনটাকে যদি আমি মার্জ করি তাহলে আমি টোটাল এরিয়া পাবো হচ্ছে 1989 এর, ঠিক আছে। টোটাল ওয়েটল্যান্ড এরিয়া 1989 এর আমি পাবো। এইভাবে এটা আমি এবার টগল এডিটে ক্লিক করে সেভ করে দিলাম। নেক্সট সেম ভাবে আমি 2019-এর ওয়েটল্যান্ড এরিয়া ক্যালকুলেট করব। তার জন্য ওপেন অ্যাট্রিবিউটে গেলাম, গিয়ে এখানেও আমি টগল এডিটিংটাকে অন করে ওপেন ফিল্ড ক্যালকুলেটরে গেলাম। সেখান থেকে একটা
আউটপুট নাম দিলাম এরিয়া। ওকে, তো সেম ভাবে আমি 2019-এরও করব। তো তার জন্য এক সেকেন্ড, এটাকে আমি হ্যাঁ, তো আমি সেম ভাবে 2019-এ করব। তার জন্য ওপেন ফিল্ড ক্যালকুলেটরে গেলাম, সেখান থেকে ক্রিয়েট ভার্চুয়াল এরিয়া লিখলাম। আচ্ছা, এখানে আউটপুট ফিল্ড টাইপ, এটা ইন্টিজার আছে, এটাকে আমি করব ডেসিমাল নাম্বার। আগেরটার ক্ষেত্রেও সেম, ডেসিমাল নাম্বার করলে কি হবে, আমি যদি এখানে আউটপুট ফিল্ড লেন্থটাকে আমি যদি ম্যাক্সিমাম 6, ঠিক আছে যা আছে, প্রিসিশনটাকে 3 করে দিই। তারপরে আমি যদি এখানে জিওমেট্রি থেকে এরিয়া ডাবল ক্লিক করি, দেন ওকে করি, তাহলে আমি দেখব যে আমার ডেসিমাল অর্থাৎ ফ্রিকশন নাম্বারে আমার কিন্তু এরিয়াগুলো এসছে। তাহলে ফার্স্ট আইডি 1 মানে হচ্ছে আমার এই আইডিটার জন্য হচ্ছে এরিয়া কত না 51.310 স্কোয়ার কিলোমিটার। দেন আইডি 3 এর জন্য সব থেকে বেশি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমার প্রতিটা হ্যাঁ, প্রতিটা আমার আইডির এরিয়া ক্যালকুলেট হয়ে যাবে। তো আমি যদি এই এরিয়াগুলোকে আবার যদি সাম করি, তাহলে আমি দেখতে পারবো যে কোন ইয়ারে কত টোটাল ওয়েটল্যান্ডের এরিয়া কত হয়েছে। তাহলে এইগুলোকে যোগ করলে আমি একটা এরিয়া পাবো। সেম ভাবে আমি 1989-এরও একটা 1989-এর এরিয়াগুলোকে, সরি, 1989-এর যে এরিয়াটা আমরা ক্যালকুলেট করলাম, এই যে এরিয়াটাকে আমি যদি, এটাকেও আমি ফিক্সড ফ্র্যাকচারে তৈরি করতে পারি। সেটা হচ্ছে, এটাকে আমি যদি ওপেন ফিল্ড ক্যালকুলেটরে গেলাম, গিয়ে এখানে এরিয়া, ঠিক আছে, এটাকে করলাম ডেসিমাল নাম্বার, করলাম জিওমেট্রি ডলার এরিয়া, ডাবল ক্লিক, ওকে। আচ্ছা, হ্যাঁ, সেম নাম হয়ে আছে বলে এই প্রবলেমটা হচ্ছে, এটাকে আমাকে আগে ডিলিট করতে হবে। ডিলিট ফিল্ড, এই এরিয়াটাকে আমি ডিলিট করলাম। নেক্সট ওপেন ফিল্ড ক্যালকুলেটরে গেলাম, ওকে। নেক্সট এরিয়া, এটাকে আমি ডেসিমাল নাম্বার করলাম। দেন আমি জিওমেট্রি ডলার এরিয়া, ডাবল ক্লিক, ওকে। তো এইভাবে আমি পেলাম। এই তিনটাকে আমি যদি সাম করি, তাহলে এর একটা টোটাল এরিয়া পাবো। তখন আমি কম্পেয়ার করতে পারবো যে কতটা এরিয়া আমার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, যদি আমি মাইনাস করি এর টোটাল এরিয়ার সাথে 2019 এর টোটাল এরিয়াকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি বুঝতে পারবো যে কতটা এরিয়া আমার চেঞ্জ হয়েছে। ওকে, তো এই ছিল আজকের বেসিক টিউটোরিয়াল, তোমাদের কিভাবে তোমরা চেঞ্জ ডিটেকশন করবে জিআইএস এর থ্রু দিয়ে এবং ডিজিটাইজের মাধ্যমে। নেক্সট আমরা শিখব কিভাবে আমরা আরো অ্যাকুরেটলি আমরা চেঞ্জ ডিটেকশন ক্যালকুলেট করতে পারি। এখানে আমাদের চেঞ্জ ডিটেকশন ক্যালকুলেট করলে আমাদের অনেক মানে প্রবলেম হতে পারে। কোনো কিছু কোনো এরিয়া হয়তো আমরা মিস করে যেতে পারি ডিজিটাইজ করতে, বা এক্সট্রা এরিয়া আমরা যদি ডিজিটাইজ করে ফেলি। তো এটা হচ্ছে, যেহেতু ম্যানুয়াল হচ্ছে, তো জিনিসটা আমার অ্যাকুরেট নয়। কিন্তু এর পরের টিউটোরিয়ালে আমরা দেখব আমরা কিভাবে একদম অ্যাকুরেটলি চেঞ্জ ডিটেকশন করতে পারি, এবং আমরা কিভাবে তার অ্যানালিসিস করতে পারি বা এরিয়া ক্যালকুলেট করতে পারি। ওকে।